কথা শেষ হলে কথা বলবো। শোনা যায়? আমি সুন্দর করে কথা বলতেছি। এই 2024 সনের সামলানা অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ভেন্যু ছিল নেত্রকোনা জেলার। তার নেত্রকোনা সদর আর উপজেলা এই উপজেলার পরীক্ষা হয়েছে। এই প্রতিষ্ঠান এই উপজেলার 5 জেলা আছে, সদরেরও 4-5 আছে। এভাবে পরীক্ষা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে খাতার প্রতিযোগিতা হচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হয়েছে। লিখিত পরীক্ষা শেষের পরে খাতার প্রতিযোগিতার জন্য 6 নদীতে ছেলেদের নিয়ে যাওয়া হয়েছে। আমার সামনে মিজান স্যার, আনোয়ার স্যার, পরে যারা মূল্যায়নকারী ছিল, পরীক্ষক ছিল এই ময়মনসিংহ অঞ্চলের, ঢাকা অঞ্চলের, তারা সাথে গেছে। কিন্তু ওই সাঁতার শেষে ছেলেদের সাঁতার ছেলেদের বিদায় দেওয়া হয়েছে। শিক্ষক নিয়ে রাস্তা থেকে এই রাস্তায় নিয়ে আসছে। ওরা মেয়েদের সাঁতার প্রতিযোগিতা শুরু হবে। এই মেয়েরা ছেলেদের সামনে মেয়েরা সাঁতার দেওয়া নাই। এই ছেলেদের এই যখন স্কুলের কাছে আসে এই জন্য খুব দুর্ঘটনা ঘটে। পরে আমি জানতে পারছি এই অনেকক্ষণ পরে আমি 6 নদীতে ছিলাম, কিন্তু এই সম্পূর্ণ দায়ভার আমার উপরে পড়ছে। কিন্তু আমি সম্পাদক হিসাবে আমি এই বিভিন্ন চাপে পদত্যাগ করছি। কিন্তু পদত্যাগ করার আমি লিখিত পদত্যাগ করি নাই। কিন্তু আমার কথা হইল, আমার যদি আন্দোলন করা হয়, আমরা এই 3 দিনের সময় নিয়ে আছে। যারা দোষী ব্যক্তি স্কুলে থাকলে আমরা এই শিক্ষক স্টাফ এলাকা নিয়ে মীমাংসা করা, যদি মীমাংসা করতে পারি তাহলে করতে পারবো। আর যদি সমস্যা হয় প্রশাসন নিয়ে এটা সমস্যার সমাধান করা লাগে। আর বাইরে থাকলে এটা এই লিখিত নিয়মের কাছে দেওয়ার জন্য বলছি। কিন্তু আমরা কি তোমরা কি এই আন্দোলন করলে এটা কি এই 3 দিনের মধ্যে আন্দোলন করা, যদি এটা কি সম্ভব হয় নাকি? এটা তোমরা কাছে দিলাম আমি। পরিস্থিতির খাতিরে তারে নিজের ইজ্জত বাঁচানোর জন্য উনি পদত্যাগ ঘোষণা করেন। আমাদের প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে।